মুআজ্জাজ হাজিরিন, এই মুবারক মুহূর্তে আজকের আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা শুনব, যে বিষয়টি বর্তমান বিশ্বের সাথে সমসাময়িকতা রয়েছে এবং বর্তমান বিশ্বের একটি অত্যন্ত আলোচিত বিষয়, আর সে বিষয়টি হলো ভূমিকম্প বা ভূধস। তবে আমার বিষয়টি একটু অন্য রকমের আমি উপস্থাপন করতে চাই। সেটি হলো যে আল্লাহ তাআলার সৈনিক মাটি যখন ভূমিকম্প বা ভূমিধসের নামে মানবতার বিরুদ্ধে অবস্থান নেয়, বিষয়টা বুঝতে পারছেন কিনা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৈনিক মাটি, আল্লাহ তাআলার সৈন্য মাটি। প্রত্যেকটা দেশের সৈনিক থাকে না, আমাদের দেশেও আছে। তো আল্লাহ তাআলারও সৈনিক আছে। তো এই সৈনিকদের মাঝে এক প্রকারের সৈনিক হলো মাটি। এই মাটিটা যখন ভূমিকম্প অথবা ভূমিধসের নামে বিশ্ব মানবতার বিরুদ্ধে অবস্থান নেয়, তখন গোটা বিশ্বের অবস্থাটা, বিশ্ব মানবতার অবস্থাটা কি অবস্থায় পরিণত হয়, কি রূপ ধারণ করে, এই বিষয়টা নিয়ে আজকের আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, পৃথিবীতে যা কিছুই ঘটুক না কেন, এই নাস্তিক লেভেলের কতগুলো বৈজ্ঞানিক, আবার এদের মাঝে আস্তিকও আছে, তারা তাদের ব্রেন দিয়া বিষয়টাকে বুঝতে চেষ্টা করে কোরআন হাদিসকে বাদ দিয়ে। আর এ কারণে তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কারণ উপস্থাপন করে, যে এটা হয়েছে এই কারণে, ওটা হয়েছে এই কারণে, বিভিন্ন ধরনের কারণ উপস্থাপন করে। এবং এই কারণ উপস্থাপন করতে করতে তারা বিশ্ব মানবতার সামনে এমনও থিওরি ছাড়ে, যেই থিওরি যদি কোনো মুসলমান বিশ্বাস করে সাথে সাথে সে কাফের হয়ে যাবে। যেমন আমাদের জীবনে দেখা সেই 5ই মে, কত সালের ছিল ভুলে গেছি, কেয়ামত হবে, হ্যাঁ, একে বা 3-এ 5ই মে কেয়ামত হবে। আমার নিজের চোখে দেখছি অপ্রাপ্ত বয়স্ক অনেক ছেলে মেয়ে বিবাহ হয়েছে, ব্যাংকের টাকা পয়সা সব উঠাইয়া বিভিন্ন ধরনের খেয়ে ফেলছে, ফলের গাছ পর্যন্ত কেটে ফেলছে। আমার নিজের চোখে দেখা। কেন করছে? ওই টাকপরা বুদ্ধিজীবীরা বলছিল যে 5ই মে কেয়ামত হয়ে যাবে। এটা যখন কোনো মুসলমান মনে প্রাণে বিশ্বাস করছে, সে আর মুসলমান থাকে না, সে কাফের হয়ে গেছে। কারণ কেয়ামতের কতগুলো আলামত শরীয়তের মাঝে আছে কি নাই? তো তুমি কিচ্ছু জানো না, তুমি বৈজ্ঞানিকের কথা বিশ্বাস করে তুমি কেয়ামতকে মনে করছো ঘনীভূত, আর তুমি তোমার জীবনের অনেক ক্ষয়ক্ষতি করে দিলে। হ্যাঁ, এটা বিশ্বাস তারা করতে পারে যারা ওই বুদ্ধিজীবীদের বুদ্ধি সম্মত থিওরি বিশ্বাস করে যে আমরা আদমের জাত নয়, আমরা বানরের জাত। তারা এটা বিশ্বাস করতে পারে, কিন্তু কোনো আদম সন্তান এটা বিশ্বাস করতে পারে না। এই ধরনেরই অনেক থিওরি তারা ছাড়ে। এখন ভূমিকম্প, গোটা বিশ্বব্যাপী ভূমিকম্প হচ্ছে। পৃথিবীতে সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ এলাকা হলো জাপান। জাপানে প্রতিনিয়ত তাদের ভূমিকম্প হতে থাকে এবং তারা এটা অভ্যস্ত, এবং তাদের ঘর বাড়ি থাকার অবস্থানগুলো এরকমেরই করে তাদের তৈরি করা। বাংলাদেশে বছরে বা 5 বছর 10 বছর পরে একটু স্পন্দন অনুভূতি হয়, হলেই এটা নিয়ে অনেক চাঞ্চল্যতা সৃষ্টি হয়। এবং এই বাংলাদেশের মাটি, বাংলাদেশের আল্লাহ তাআলার সৈনিক, এই মাটিটা এরকম নীরব থাকার কারণে আজকের পুরান ঢাকা বলেন, বিভিন্ন জায়গা বলেন, আমাদের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং প্ল্যান পদ্ধতি ছাড়া বহুতল ভবনগুলো আজকের এই ভূমিকম্পের সামনে অসহায় হয়ে দাঁড়িয়েছে। এখন বলে যে ভূমিকম্প 9 রিক্টার স্কেল হইলে অথবা 8 মাত্রার হইলে ঢাকা আর বসবাসের উপযোগী থাকবে না, কনক্রিটের শহর হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি তারা বলে। এটা কেন? এই মাটিটা কখনো আমাদের বিরুদ্ধে অ্যাকশনে যায় নাই। এখন আমরা এই জমিনে থেকে 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 আমরা যেই কার্যক্রমের আঞ্জাম দিচ্ছি, এখন আর এই মাটি আমাদের পক্ষে নাই, চলে গেছে বিপক্ষে। ঠিক কিনা বলেন? আল্লাহ নিজে বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। এটা মানুষের হাতের কামাই। এটা তোমাদের গোনা বেচা করা থিওরি অনুযায়ী আসতেছে তা নয়, বরং উচিত ছিল কোনো মুসলমানদের জবান থেকে এই কথা বের হওয়া
যেহেতু আমাদের এই নিরীহ জমিনে বারবার ভূমিকম্প হচ্ছে, তার মানে ৫৬,০০০ বর্গ মাইলে আমরা যারা থাকি, আমাদের পার্সোনালভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে তওবা করার দরকার, ঠিক কিনা বল? কিন্তু সেটা না বলে প্লেট মাপে, ইঞ্চি মাপে, এত ইঞ্চি সরে গেছে, অমুক জায়গায় যাবে, এটা করবে, ওটা করবে, বিভিন্ন ধরনের থিওরি তারা বলে। ভাইয়েরা আমার, মনে রাখবেন, আল্লাহ তাআলার সৈনিক। প্রত্যেকটা দেশে সৈন্যবাহিনী বিভিন্ন ধরনের ভাগে থাকে, অনেক ধরনের ভাগ, কয়েকটা ক্লাসিফিকেশন থাকে। কিন্তু আপনি বিশ্বাস করবেন কি না, তাফসিরের মাঝে এসছে আল্লাহর এই জমিনে এবং আসমানে যা কিছু আল্লাহ তৈরি করেছেন সবগুলো হলো মহান রব্বে কারিমের সোলজার, সৈনিক। আল্লাহু আকবার। ফেরেশতা তো আছেই, অসংখ্য অগণিত ফেরেশতা। আমি একটা আলোচনা রেডি করে রেখেছি, আমার কাছে একটা কিতাব আমি অনেক টাকা দিয়ে প্রিন্ট করে বের করেছি, এটা আপনি বাজারে পাওয়া যায় না, অনলাইনের ভিতরে নেটের মাঝে আছে। তো এই মোটা একটা কিতাব, কিতাবটার নাম হলো আল হাবায়েক ফি আখবারিল মালায়েক। এই কিতাব লিখছেন হাফিজুল হাদিস আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাহুল্লাহ তাআলা। এই কিতাবের মাঝে ফেরেশতাদের কার্যক্রম, ফেরেশতাদের ক্লাসিফিকেশন, ফেরেশতাদের পাওয়ার নিয়ে আলোচনা করা হয়েছে, হাদিস ভিত্তিক আলোচনা। প্রত্যেকটা আলোচনা হাদিসের সনদ অনুযায়ী ওখানে আলোচনা করা হয়েছে। কত জায়গায় জায়গায় ফেরেশতা রয়েছে, প্রত্যেকটা মুহূর্তে কত ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করছেন এবং তারা কি করছেন, ওখানে আলোচনাগুলো আসছে। ইনশাআল্লাহ সময় পেলে কখনো আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তো যাই হোক, এই বিশাল সংখ্যক ফেরেশতারা আছেন, এর সাথে সাথে আবার আল্লাহ রাব্বুল আলামিনের অন্য অন্য সৃষ্টিও আল্লাহ তাআলার সৈনিক হিসাবে কাজ করেন, বলুন সুবহানাল্লাহ। মাটি আল্লাহর সৈনিক, মাটিকে আল্লাহ যা নির্দেশ দেবেন সেটাই করবে। পানি আল্লাহর সৈনিক, পানিকে আল্লাহ তাআলা যা নির্দেশ দেবেন পানি সেটাই করবে। বাতাস আল্লাহর সৈনিক, বাতাসকে আল্লাহ যা নির্দেশ দেবেন আল্লাহর নির্দেশ অনুযায়ী বাতাস সেটাই করবে, ঠিক কিনা বলেন? এমনকি আপনি নিজেও আল্লাহর সৈনিক। জোরে সোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। বলবেন হুজুর কিভাবে, আমি সৈনিক কিভাবে? হ্যাঁ, আপনি সৈনিক। অনেক আগে বলছিলাম, এই চোখ আল্লাহ তাআলা দিয়েছেন সব কিছু দেখার জন্য। আমি দেখি আপনার মাথায় সাদা টুপি, আপনার মাথায় হলুদ টুপি, আপনার লাল দাড়ি, কারো দাড়ি আছে কারো নাই, বিভিন্ন রং বিরং আমি দেখি। কিন্তু এই চোখে যখন আল্লাহ তাআলা নির্দেশ দিবেন যে না, সব দেখা বাদ, তুমি শুধু একটা জিনিস দেখো, অমুকটা, সে ওই জিনিসটাই দেখবে। তাকে দ্বিতীয়তবারে অন্য কিছু দেখানো তাকে আর সম্ভব হবে না। যেমন আজকের এখানে আছে, আমি ওই যে সুদের যে ঘটনাটা বলছিলাম, রংপুর থেকে আমার ওই ভাই আসছে, আমি নাম বলছি না, তার কাছ থেকে শুনছিলাম যে ওই যে খাবারের ভিতরে সব পোকা দেখে, বলছিলাম না, নির্দেশটা কার ছিল? আজকের ওই মুসল্লি এখানে আছে, রংপুর থেকে আসছে, দেখা হয়েছে আমার সাথে। এখন আল্লাহ বলছেন তুই পোকা ছাড়া আর কিচ্ছু দেখিস না। তাকে যে খাবার দেওয়া হয় ওই খাবারের ভিতরে সে পোকা দেখে। ওই যে মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করার জন্য নিয়ে গেছিল টাকা পয়সা দিয়া, জিব্বা আমার কথা আমি বলবো, আমার ভোট আমি দেব, যাকে খুশি, মিল আছে না? তো আমার কথা আমি বলবো, যা তাই বলবো, যা মন চায় তাই বলবো, এটা তো মুসলমানের কথা হতে পারে না। এটা হলো ওই পাশ্চাত্যদের বানানো থিওরি অনুযায়ী কথা। একজন মুসলমান যা ইচ্ছা তাই করতে পারে না, যা ইচ্ছা তাই বলতে পারে না, যেথায় ইচ্ছা সেটাই যেতে পারে না, যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারে না, ঠিক কিনা বলে? এটা হলো তাদের বানানো থিওরি। এখন আমি পাহাড়ে চলে গেলাম, আমাকে টাকা পয়সা দেওয়া হলো, মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করব। সাথে 10-12 জন গেছে, যে দেখি না হুজুর কি বলে, কেমন দোয়াটা করে মুসা নবীর বিরুদ্ধে। গিয়া দেখতেছে যা বলে সব মুসা নবীর পক্ষে বলে। আল্লাহু আকবার। বলতেছে কিরে ভাই, আপনাকে এত টাকা পয়সা দিয়ে নিয়ে আসলাম, আপনি দেখি মুসা নবীর পক্ষে বলেন, আপনাকে তো আনছি বিপক্ষে বলার জন্য। বলছে লা আমলিকুলি নাফসি, বলছে ভাই আমার মালিক আমি নিজে নই, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না, আমার জিহ্বা আমার নিয়ন্ত্রণে নেই, জিহ্বার সৃষ্টিকারী আল্লাহ যেই কথা আমার জবান থেকে বের করছেন সেটাই বের হচ্ছে, বলুন আল্লাহু আকবার।
জিহ্বা কার সৈনিক? জবান কার সৈনিক? চোখ, হাত, কান, নাক, পা সবকিছু কার সৈনিক? আপনারা এমন রুগী দেখছেন, রুগী নিজেকে নিজে ঘুষি মারে? দেখছেন? আমি দেখছি। হাত কার সৈনিক? মারতে আরেকজন আশা লাগে না, নিজেকে নিজে মারে। ঠিক কিনা বলেন? ওই ইয়াজিদ বাহিনীর সৈন্যদের আমি বলছিলাম পুরুষাঙ্গ এক একটার এত বড় হয়েছে, 10, 12, 15, 20 হাত লম্বা, মাফলারের মতো গলায় মোড়াই এলাকা লাগছে। তোমার নিজস্ব পার্সপাতি তুমি রাখো গোপন, 3-4টা পয়রে গোপন রাখো। এখানে কার ক্ষমতা চলে? একমাত্র আল্লাহর ক্ষমতা, ওটাও আল্লাহর সৈনিক। ঠিক কিনা বলেন? আল্লাহ যদি নির্দেশ দেন এই সমস্ত ইয়াজিদ বাহিনীকে নিজের পুরুষাঙ্গ জাতি সাপ হয়ে কামড়াতে পারে। ঠিক কিনা বলেন? এটা আমরা বিশ্বাস করি কি করি না? এটা বিশ্বাস যে না করবে আল্লাহর ক্ষমতার উপর তার বিশ্বাস নেই। ঠিক কিনা বলেন? আমি এটা পড়ে আমার অবাক লাগছে। আপনারা দেখবেন আল বেদায়া নেহার মাঝে আসছে, এটা বাংলাও ইসলামী ফাউন্ডেশন থেকে বের করছে, 13 খণ্ড। তো এখন সব কিছু আল্লাহ তাআলা সৈনিক, কিন্তু আমরা মানুষ, আমরা সেটা বুঝি না, সব আমার নিজের মনে করি আমি। ঠিক কিনা বলেন? এখন আমরা যে ক্ষমতাই দেখাই না কেন, ওই ক্ষমতাটাকে আল্লাহ তাআলা উল্টাইয়া দিলে ওই ক্ষমতা আর আমার নয়, ওটা আরেকজনের হয়ে যায়। ঠিক কিনা বলেন? রাষ্ট্রে টিকে আছি কার বলে? আর্মির বলে, পুলিশের বলে, সেনাবাহিনীর বলে, বিভিন্ন ক্ষমতার বলে, কিন্তু ক্ষমতাটা উল্টে গেলে সব আমার বিপক্ষে। ঠিক কিনা বলেন? এখন দেখেন আল্লাহ তাআলা কি বলছেন, সূরাতুল মুদ্দাসসির 31 নম্বর, সূরাতুল ফাত 7 নম্বর আয়াতের কিছু অংশে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানাল্লাহু আজিজান হাকীমা। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলার জন্য অনেক সৈনিক রয়েছে জমিনে এবং আসমানে। বলুন না সুবহানাল্লাহ। জমিনে এবং আসমানে অনেক সৈনিক রয়েছে। ওয়া কানাল্লাহু আজিজান হাকীমা, আল্লাহ তাআলা এই সৈনিকদেরকে তৈরি করে রেখেছেন এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিন মহা পরাক্রমশালী, হিকমতময়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর বিজ্ঞান, আল্লাহর হিকমত, আল্লাহর জ্ঞান মাপার মতো কোনো জাতি পৃথিবীতে আসে নাই। এ কারণে ওই আদ জাতি বলছিল আমাদের সাথে কে পারে, আমরা পাহাড়কে আমাদের পায়ের গোড়ালি দিয়ে ধাক্কা দিয়ে ফাটাইয়া বাড়িঘর তৈরি করে ফেলছি। এত বড় ক্ষমতা, আমাদের মতো এত বড় শরীর কারো নাই, এত বড় ক্ষমতা কারো নাই। আল্লাহ তাআলা ওই জাতিকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের 31 নম্বর আয়াতে বলছেন ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু। আল্লাহ বলছেন ও মানবতা, ও আমার বান্দারা, আমার সৈনিক আসমান এবং জমিনে যে কত 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 পরিমাণ, এটা আমি রব ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া। আল্লাহ তাআলা ছাড়া আল্লাহর সৈনিকদের সংখ্যা, ক্ষমতা, কোথায় তাদের অবস্থান, এটা কেউ জানে না। ঠিক কিনা বলেন? আপনি যে পোশাকটা পরে আছেন এটাও কিন্তু আল্লাহর সৈনিক, এটাও আল্লাহর সৈনিক। আপনি যে ছোট্ট একটা কেচি দিয়ে মোষ কাটেন এটাও কিন্তু আল্লাহর সৈনিক। এই কেচি দিয়ে দাড়ি কাটতে গিয়ে কেচি হাতের সাথে আটকে গেছে, এটা আর খুলতে পারে নাই কেউ। এরকমের ঘটনাও আমি, বাস্তব ঘটনা আমি জানি, আপনাদের এখানে বলছিলাম অনেক আগে। তো যা কিছু দেখেন সবগুলো আল্লাহর সৈনিক। বলুন না সুবহানাল্লাহ। কার্পেটে বসে আছেন কার সৈনিক? আপনাকে আল্লাহ যদি বলেন কার্পেট এই যে বসে আছে এখান থেকে উঠতে দিস না, আপনি উঠতে পারবেন না, আল্লাহর কসম। এই কার্পেট আপনাকে টেনে ধরবে। আপনার বাসার এসি, ওই এসির বাতাস আপনার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সৈনিক। আপনি বিশ্বাস করেন আর না করেন, মানে আপনি আমি যে কত অসহায় এটা কল্পনার বাহিরে, কল্পনার বাহিরে। অসহায়, অসহায়ত্ব আমাদের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে আমরা অসহায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার মাঝে বলেছেন ওয়া আনজালা জুনুদান লাম তারাউহা ওয়া আযাবাল্লাযীনা কাফারু
ওয়াযালিকা জাযাউল কাফিরিন। আল্লাহ বলছেন ওয়া আনজালা জুনুদান লাম তারাউহা, আল্লাহ তাআলা তোমাদের পক্ষে অনেক সৈনিক নাজিল করেছিলেন যাদেরকে তোমরা দেখো নাই, অদৃশ্য সৈনিক। কাফেররাও দেখে নাই, মুসলমানরাও দেখে নাই। ওয়া আযাবাল্লাযীনা কাফারু, এবং ওই সৈনিকদেরকে নাজিল করে আল্লাহ তাআলা কাফেরদেরকে শাস্তি দিয়েছে। এবং ওয়াযালিকা জাযাউল কাফিরিন, এটা ছিল কাফেরদের কার্যক্রমের পুরস্কার, পাওনা, প্রাপ্তি। তারা যে আল্লাহর সৈনিক মুসলমানদের বিরুদ্ধে কাজ করছে, তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা অদৃশ্য সৈনিক নাজিল করছেন, এটা ছিল কাফেরদের অবাধ্যচারিতার ফলাফল। বলুন না নাউযুবিল্লাহ। এই আয়াতে কারিমার ব্যাপারে তাফসীরে এসেছে, এই আয়াত নাজিল হয়েছে হুনাইনের যুদ্ধের ব্যাপারে। হুনাইনের যুদ্ধের সময় 12,000 মুজাহিদ বাহিনী ছিলেন। তো মুসলমানদের মাঝে স্বভাবতই এত সৈনিক, কাফেররা আর কয়জন আসবে, আমাদের সাথে পারবে না, এমন একটা ভাব মনের মাঝে চলে আসছিল। আর এই ভাবটাকে আল্লাহ তাআলা মুসলমানদের মাঝে থাকবে এটা পছন্দ করেন নাই বিধায় আল্লাহ তাআলা মোড়টা একটু ঘুরিয়ে দিয়েছিলেন, কাফেরদেরকে একটু শক্তিশালী করে দিয়েছিলেন। কাফেররা আক্রমণ করার কারণে মুসলমানরা সব ছত্রভঙ্গ হয়ে গেছে। মুসলমানরা বুঝতে পারছেন না, সংখ্যা দিয়ে মুসলমান যুদ্ধ করে না, জিহাদ করে না, মুসলমান জিহাদ করে ইখলাস দিয়ে। ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে, যাই চলে যাক আমার জীবন, তাতে আমি কিচ্ছু পরোয়া করি না। আমাদের সৈনিক নিয়ে, আমাদের ভোটার সংখ্যা নিয়ে, আমাদের জনগণ নিয়ে, আমাদের শোডাউন নিয়ে মুসলমানদের ক্ষমতা প্রদর্শন হতে পারে না। মুসলমানদের ক্ষমতা হবে জায়নামাজের রাতের অর্জনে, জিহাদের ময়দানে গর্জনে। ঠিক কিনা বলে? সুতরাং এই ক্ষমতা, এই পাওয়ার যতদিনে মুসলমান পাবে না, ততদিনে পার্লামেন্ট গঠন করলেও ইসলাম হবে না। ঠিক কিনা? কথা বুঝতেছেন নাকি আরো ক্লিয়ার করা লাগে? কথা বুঝতেছেন? তাহলে এই পাওয়ার লাগবে কি লাগবে না? জায়নামাজের ক্ষমতা লাগবে কি লাগবে না? সুতরাং ভোটার বানানোর জন্য, প্রার্থী দেওয়ার জন্য ইসলামের কোন আশ্রয় নেওয়া মুসলমানের কাজ হতে পারে না। এটা মুসলমান এটা মানতে পারে না। এটা একজন মুসলমান স্বর্ণের টুকরার মতো, ভোট আসুক, ভোট চলে যাক, ক্ষমতা পাই না পাই, ক্ষমতা আছে ছিল না, সব সময় আমি স্বর্ণের টুকরা। ঠিক কিনা বলে? এই স্বর্ণের টুকরার মতো আপনি হতে পারলে এক মানুষই আপনি সমাজের পরিবর্তন করতে পারবেন। আপনি যদি ওই পদে থাকেন, আপনার মাঝে ওই ধরনের স্পিরিচুয়াল পাওয়ার থাকে এবং আপনি ওই ধরনের মানুষের নেতৃত্ব দিতে পারেন, তাহলে আপনার দ্বারাই জমিনে ইসলাম কায়েম হয়ে যাবে। অযথা চিন্তা ভাবনা, আমরা তো আর ইজারা নিয়ে আসি নাই। ভাই দিন তোমার, রাত আমার, রাত তোমার, দিন আমার, এটা তোমার, ওটা আমার। ইসলামের মাঝে কোনো ভাগ নাই, যা আছে আসমান এবং জমিনের সবটাই হলো মুসলমানদের। ঠিক কিনা বলে? অমুসলিমদের হাতে পাওয়ার ভাগ করে দেওয়ার কোনো সুযোগ নাই। পাওয়ার হলো আমাদের, এখন নাই, পিছনে ছিল, আবার আসবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে তৈরি হতে হবে। ঠিক কিনা বলেন? তারপরেও আমরা 1 ইঞ্চি জায়গা ছাড়বো না, কোনো একটা চেয়ার কোনো মুসলিমের জন্য ছাড়বো না ইনশাআল্লাহ। এটা হলো মুসলমানদের চিন্তা চেতনা। এখন দেখেন আল্লাহ তাআলা বলছেন ওয়া আনজালা জুনুদান লাম তারাউহা ওয়া আযাবাল্লাযীনা কাফারু। আল্লাহ তাআলা কাফেরদেরকে শাস্তি দেওয়ার জন্য ওই সৈন্যবাহিনী অদৃশ্য, যাদেরকে তোমরা দেখতে পাও না, তাদেরকে আল্লাহ নাজিল করছেন 8ম হিজরিতে। ঠিক কিনা বলেন? এখন এটা কেন? আল্লাহ বলছেন যে ওয়াযালিকা জাযাউল কাফিরিন, এটা ছিল একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে কাফেরদের শাস্তি দেওয়ার জন্য। আল্লাহ হুনাইনের যুদ্ধের সময় মুসলমানদের মাঝে যে একটা ভাব আসছিল, আমাদের জনবল আছে, আমাদেরকে ঠেকাই কে, এটাকে আল্লাহ তাআলা মাটির সাথে মিলিয়ে দিয়ে মুসলমানদের মাঝে দ্বিতীয়বার যে স্পিরিচুয়াল পাওয়ার দিয়েছিলেন। আল্লাহ আমরা যত অযোগ্য হই না কেন, আল্লাহ হুনাইনের যুদ্ধের পরবর্তীতে মুসলমানদের যে পাওয়ার এসেছিল
ছিল আল্লাহ, ওই পাওয়ারটা আবার আপনি আমাদেরকে দিয়ে দেন, বলুন আমিন। আমরা চাই কি চাই না? ওই পাওয়ারটা পাইলেই আবার ইসলাম কায়েম হয়ে যাবে গোটা পৃথিবীতে ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, দেখেন মাটি কেমনে শক্তি, মাটি কেমনে সৈনিক। আমি আপনাদেরকে একটা রেওয়ায়াত শোনাবো। রেওয়ায়াতটা অনেক বড় এবং এর আগে পরে অনেক ঘটনার সাথে সংশ্লিষ্টতা রয়েছে, কিন্তু আমি ছোট করে আপনাদেরকে শুধুমাত্র সারমর্মটা শোনাচ্ছি। সেটা হলো আল বেদায়া ও নেহায়া 3য় খণ্ড 217 ছাপার মাঝে হাদিস এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনা মুনাওয়ারায়, ওই হিজরতের আগের ঘটনাগুলো তো আপনারা অনেকেই জানেন, এবং হিজরতের ওই সময়ের কথাটা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে বের হয়ে গেলেন মক্কা মুকাররমা থেকে, যখন কাফেররা এই ব্যাপারটা বুঝতে পারলো যে মুহাম্মদ আমাদের এই এলাকায় নাই, তিনি অন্য কোথাও বের হয়ে চলে গেছেন, হয়তোবা ইয়াসরিবের দিকেই যেতে পারেন। এখন অনেক খোঁজাখুঁজি করলো গারে সাওরে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থানরত অবস্থায় এখনো আছেন গুহার ভিতরে, ওই অবস্থায়ও কাফেরদের টিম গিয়ে ওখানে দেখে আসতেছে না, মুহাম্মদ এখানে থাকতে পারে না, বলুন না সুবহানাল্লাহ। দেখেন কবুতর, এটা আল্লাহর সৈনিক, গিয়ে ওখানে বাসা বাঁধছে। মাকড়সা, এটা আল্লাহর সৈনিক, গিয়ে ওখানে আশ মোড়াইয়া বাসা তৈরি করছে মুহূর্তের ভিতরে। কার নির্দেশ মানছে? মাকড়সার জাল দিয়ে আল্লাহ রহমাতুল লিল আলামিনকে সেভ করছেন, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যা ইচ্ছা তাই পারেন, ঠিক কিনা বলেন? এখন ওখানে গিয়ে বলে না, মুহাম্মদ এখানে থাকতে পারে না, আবু বকর এখানে থাকতে পারে না, চলো চলো আমরা অন্যদিকে যাই। সব জায়গায় ঘুরে টুরে এসে বলল যে না, পেলাম না, তাহলে ঘোষণা দিয়ে দেই, কেউ খুঁজে পায় কিনা, যদি কেউ খুঁজে আনতে পারে তাহলে তাকে আমরা 100 লাল উট পুরস্কার দেব, বলুন না আল্লাহু আকবার। লাল উট পুরস্কার, সর্বোচ্চ দামি উট, 100 উট পুরস্কার দেবে। শুনে অনেক গ্রুপ বিভিন্ন জায়গায় বের হয়ে গেল। এই গ্রুপগুলোর মাঝে বলা হয়েছে ফারতাহালনা ওয়াল কওমু ইয়াতলুবুনানা ফালাম ইউদরিকনা আহাদুম মিনহুম ইল্লা সুরাকাতা ইবনে মালিক। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমরা যখন বের হয়ে চলে গেলাম, আমাদের পিছু ধরেছে অনেক মানুষেরা। যখন গারে সাওর থেকে মদিনা মুনাওয়ারার উদ্দেশ্যে রওনা হইলেন, অনেক কওম নবীজির পিছু ধরলো, কিন্তু কেউ খুঁজে পাইল না। একমাত্র পাইল সুরাকা ইবনে মালিক, যাকে আমরা সুরাকা বলি, আরবি নাম সুরাকা, সিন্দিয়া। এই সুরাকা ইবনে মালিক যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছে চলে গেল, এখন কাছে চলে গিয়েই তো তরবারি মারব, মাথা নিয়ে আসবো, 100 লাল উট নেবে, এই নেশায়, এই তৃষ্ণায় পিছু ধরল। এখন কাছাকাছি চলে যাওয়ার পরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই উষ্ঠির পিঠে বসে তেলাওয়াত করতেছিলেন, এত কাছে চলে গেল, আল্লাহর রসুলের জবান মোবারকের ওই তেলাওয়াতও সুরাকার কানে আসতেছে যে এই তো আমি একেবারে কাছে চলে আসছি, আর মাত্র কয়েক কদম, 7, 8, 9 কদম, একেবারে কাছে চলে গেছে। ফাদাআ আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল আল্লাহুম্মা কফিনা বিমা শিইতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখে বদদোয়া করে ফেললেন যে আল্লাহ, ওই যে সুরাকা আসছে সে তো আমাদের ভালোর জন্য আসে না, সে আসছে আমাদের অনিষ্টতা করার জন্য, আপনি যা ইচ্ছা তাই করেন, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাথে সাথে মাটিকে নির্দেশ দিয়েছেন, মাটি আল্লাহর সৈনিক। ফাসাখাত কওয়াইমু ফারাসিহি ইলা বাতনিহা ফি আরদিন সলদিন। শক্ত মাটি, পাথরের মতো মাটি, আরব দেশের মাটি বেশিরভাগই পাথরের কণা, বড় বড় পাথর। এই শক্ত মাটির মাঝে সুরাকার উষ্ঠিটা পেট সমান মাটির ভিতরে গেড়ে গেছে, বলুন আল্লাহু আকবার। এখন উষ্ঠি এ তো অনেক ঘোড়া ফারাসি ঘোড়া অনেক শক্তিশালী, সে তো উঠে যাবে, কিন্তু ঘোড়া আর ওঠে না, ঘোড়ার পা মাটিতে দেবে গেছে, পেট পর্যন্ত গিয়ে মাটিতে লেগে গেছে, ঘোড়ার পা ঘোড়া আর উঠাইতে পারে না। এখন
সুরাকা এটা দেখে লাফ দিয়ে ঘোড়ার ফিরতে নামে গেছে। নাইমে বলতেছে, ইয়া মুহাম্মদ কদ আলিমতু আন্না হাযা আমালুক। কয় মুহাম্মদ, বোঝা হয়ে গেছে, এটা তোমারই কাজ। আল্লাহু আকবার। এটা কার কাজ? তোমারই কাজ। সুরাকা বলতেছে, মুহাম্মদ বোঝা হয়ে গেছে আমার, এটা তো তোমারই কাজ। সুতরাং ফাদুল্লাহ আইয়ুনাজ্জিনি মিম্মা আনা ফিহি। কয় তুমি তাড়াতাড়ি তোমার রবের কাছে দোয়া করো, আমি যে বিপদের অবস্থায় রয়েছি আল্লাহ তাআলা যেন এই বিপদ থেকে আমাকে মুক্তি দান করেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের দোয়া ছাড়া আর কাজ হবে না, আল্লাহ রাসূলের ইশারা ছাড়া আর কাজ হবে না, এটা সুরাকা বুঝতে পারছে। আর আমরা বলি রাসূলকে মাইনাস করে সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক করো। সুরাকা কাফের অবস্থায় বুঝেছিল আমি রব্বে কারীমের কাছে হাজারবার বললেও আমার রব আমার কথা শুনবে না, শুনবে মুহাম্মাদের কথা। এই কারণে মুহাম্মাদের কাছে বলেছে তুমি তোমার রবের কাছে আমার জন্য দোয়া করো। বলুন আল্লাহু আকবার। এই কথাটাই তো আল্লাহ কোরআনে বলছে, তোমরা গুনাহ করো, গুনাহ করলে আমার হাবিবের কাছে আসো, আস্তাগফিরুল্লাহ। তখন যখন আল্লাহর রাসূল আল্লাহর কাছে আমাদের গুনাহ মাফির জন্য ইস্তেগফার করবেন, তখন রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আর জ্ঞান পাপীগুলো বলে হজ তো মদিনায় না মক্কায়। মদিনায় যাবা কি জন্য? অযথা সময় নষ্ট, পয়সা খরচ। মদিনায় যাওয়ার দরকার নাই। সুরাকা কাফের অবস্থায় বলছে মদিনাওয়ালার কাছেই সব কলকাঠি। সুতরাং হে মুহাম্মদ, আপনি আপনার রবের কাছে আমার জন্য ইস্তেগফার করেন, দোয়া করেন, আমার এই বিপদ যেন আল্লাহ দূর করে দেন। পণ্ডিতগিরি করে নিজে দোয়া করে নাই। আর আমরা মুফতিরা নিজেরা দোয়া করি, কোনো দোয়া আল্লাহ রাসূল কি এখানে লাগবেই না? বুঝতেছেন? সবগুলো আকীদার কথা, ফ্রেশ আকীদা। ওই সময় আবু জাহেলের যে আকীদা ছিল ওই আকীদাও বর্তমানে আমাদের অনেক আলেমদের নাই। আমি বলছিলাম ইহুদিদের আকীদাও আমাদের অনেক আলেমদের চেয়ে অনেক উত্তম। ইহুদিরা হায়াতুন নবী মানে, আর আমরা হায়াতুন নবী মানি না। দেখেন, ফাওয়াল্লাহি লা আমাইন্না আলা মান অরাই মিনাত তালবি বলা হয়েছে। কয়েকটা বর্ণনা আসছে এই ঘটনাটার ক্ষেত্রে। এরকম সুরাকার পা 3 বার 5 বার 7 বার পর্যন্ত মাটিতে গেড়ে গেছে। নবীজি দোয়া করছেন, উঠছে, উঠে আবারও 100 লাল উঠ পাইব, আবার পিছনে হাঁটা শুরু করছে। নবীজি তো হাঁটতেই আছেন, উঠ তো হাঁটতেই আছে, সামনের দিকে হাঁটতেছেন, পিছনে তাকাইতেছেন, দেখতেছেন সুরাকার অবস্থা, আল্লাহর কাছে বলছেন। ঘোড়ার পা মাটি ছেড়ে দিয়েছে, ঘোড়া আবার উঠে আবার রওনা। কারণ সুরাকা তো ঘোড়াকে পরিচালনা করছে, সামনে যা, আর একটু এই তো তরবারির নাগালে প্রায় এসে গেল, আবারও ঘোড়ার পা ডাইবে পড়ছে, মাটিতে লাইনে ধরছে। আবারও দোয়া চাইছেন, আবারও দোয়া করছেন, আবার ছেড়ে দিয়েছে, আবার সামনে রওনা। এরকম 3 বার 5 বার কি 7 বার পর্যন্ত সুরাকার ঘোড়ার পা মাটিতে টেনে ধরছে। বলুন আল্লাহু আকবার। মাটি কার সৈনিক? কার সৈনিক? সুতরাং তুমি যে মিথ্যা সাক্ষী দিতে যাও, তুমি যে আরেকজনের উপরে জুলুম করতে যাও, এই যুগে যদি তোমার পা তোমার শরীরকে মাটিতে টেনে ধরে, কারো বাবারও ক্ষমতা নাই মাটি থেকে ছুটানোর। ঠিক কিনা বল? এই জন্য সাবধান থাকতে হবে। ক্ষমতা থাকলেই জুলুম করা যাবে না। মাটি কার সৈনিক? এই মাটি নড়াচড়া করে কার কথায়? নাকি প্লেট নাই এ কারণে? প্লেট থাকুক আর না থাকুক, ঘর বাড়ি থাকুক আর না থাকুক, আল্লাহ ইচ্ছা করে বাঁচাইতে পারে। টাকায় যদি সব হইতো, গবেষণায় যদি সব হইতো, ওই 5টা বিশ্ব ধনী ভাঙ্গা টাইটানিক দেখতে গিয়া মরতো না একটাও। ঠিক কিনা বলে? ওগুলো মরছে তোমাদের গবেষণা নিয়ে বিশ্বাস কইরেই মরছে। তোমাদের গবেষণা যদি বিশ্বাস না করতো, তোমরা যদি এটা না পাঠাইতে গবেষণা কইরা, তাহলে একটাও মরতো না, তারা উপরেই থাকতো। তাদের জীবনযাপন, ব্যবসা বাণিজ্য সব ঠিকঠাক মতো থাকতো। যতদিন হায়াত আছে তারা ব্যবসা বাণিজ্য করতো। তোমাদের এই টাক পড়া বুদ্ধিজীবীদের গবেষণা নিয়ে তারা 1000 ফিট পানির নিচে গিয়ে একটা ভাঙ্গা জিনিস, বেটা লোহা, এটা দেখলেই কি না দেখলেই কি, বেটা পণ্ডিতগিরি করতে যাও, বেটা অজায়গা থুইয়া, বিভিন্ন জায়গা থুইয়া তুমি অজায়গায় গিয়ে তুমি মারা গেছো বৈজ্ঞানিকদের গবেষণার কারণে। কে বলছে তোমাকে এটা করতে?
তুমি পারো না নিজেকে নিয়ে গবেষণা করতে, তুমি পারো না জাতিকে কিছু দিতে, তুমি গেছো পানির নিচে কেমনে টাইটানিকটা আছে, কতটুকু হাঙ্গরে খাইছে আর না খাইছে এটা দেখতে গেছো। বেটা আমি পার্সোনালভাবে কোরআনের সাথে মিল নাই, হাদিসের সাথে মিল নাই কোন কথা গোটা পৃথিবীর বৈজ্ঞানিকরা বললেও আমি এক পয়সাও বিশ্বাস করি না ওটা। কারণ আল্লাহর কোরআন, আল্লাহর রাসূলের হাদিস এটা সত্য, তোমরা বিশ্বাস করো না। কারণ তোমরা তো ওই যে বাবা ঠিক নাই, আমাদের বাবা কি জঙ্গলের নাকি জান্নাতের? আমাদের বাবা জান্নাতের, জঙ্গলের বানর বাবা আমাদের বাবা না। ভাইয়ের আমার দেখেন, এখন সব শেষ পর্যায়ে সুরাকা এবারে বলল যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই শেষবারে আমাকে বাঁচাইয়া দেন, আমি চলে যাব। আল্লাহি লা আমাইন্না আলা মান অরাই মিনাত তলবে, আমি যে পথে আসছি সে পথে চলে যাব, এবং যদি কেউ আপনাকে পিছু নিয়ে থাকে আপনার ক্ষতি করার জন্য, তাদেরকে আমি বলে দিব যে তোমরা এই পথে যাইও না, এই পথে মুহাম্মদ নাই। এবারে বক্ষক রক্ষক হয়ে গেছে। কে করে দিয়েছেন? শত্রু বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বাঁচাইয়া দেন, আমি চলে যাব। কেউ যদি পিছনে আসতে থাকে আমি বলবো না না, অযথা শ্রম দিয়ে লাভ নাই বেটা, যে পথে আসছো সে পথে যাও, এ পথে কেউ নাই। আল্লাহু আকবার। অনেক সময় সত্য কথা মুখ থেকে বের হয়ে যায়। আমাদের দেশেও অনেক ইতিহাস আছে না, কয়েক বছর খোঁজলে দেখবেন অনেক সময় অনেক কথা এরকম কত হাসির খোরাক জমায় আছে না। এখন দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, এবং সে একটা আমানতের একটা পত্র লিখে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে ওইটা নিয়ে চলে গেলেন। সৌভাগ্যক্রমে সুরাকা ইবনে মালিক এই হুনাইনের যুদ্ধের সময় এসে দূর থেকে ওই লিখিত আমানত দেখিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যেন কোনো ক্ষতি না হয়, এই যে দেখেন সেই হিজরতের দিবসের লেখা আপনাদের পক্ষ থেকে আমানত, আমাকে আপনার কাছে আসতে দেন। আল্লাহু আকবার। কাছে গিয়েই বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলুন আল্লাহু আকবার। কাছে গিয়েই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, একজন স্বনামধন্য বিশিষ্ট সাহাবী হয়ে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। আগে ছিল সুরাকা একজন স্বাভাবিক মানুষ, এখন হয়ে গেলেন এমন একজন মানুষ আল্লাহর রাসূলের সোহবতে গিয়ে সাহাবী। আল্লাহর রাসূল বললেন, বি আইয়িহিম ইহতাদাইতুম, আমার যে কোনো সাহাবীকে তোমরা অনুসরণ করবে, কিয়ামত পর্যন্ত তাদের যে কোনো সাহাবীর অনুসরণের মাধ্যমে তোমরা জান্নাতের পথ খুঁজে পাবে। আমাদের অনুসরণীয় হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে, আমরাও যারা উল্টাপাল্টা করি, আমাদের মাঝেও সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই চেতনা আল্লাহ তাআলা দান করে দেন। বলুন আমিন। আমরা চাই কি চাই না? দেখেন, মাটি পাথর এগুলো হলো আল্লাহর সৈনিক। এগুলো যখন আল্লাহর কথা মতো মানুষের বিরুদ্ধে চলে যায়, তখন এটার অবস্থাটা কেমন হয়, এর অনেক দৃষ্টান্ত কোরআনুল কারিমে, হাদিস শরীফে, বিভিন্ন তারিখের মাঝে এসছে। বলুন না সুবহানাল্লাহ। যেমন দেখেন, কারুনের ব্যাপারে আপনারা সবাই জানেন, কারুনের এত বেশি সম্পদ ছিল, কারুনের সম্পদের তালার চাবি রাখতে হতো 70টা উট, অপর বর্ণনায় আসছে 700 উট। সুবহানাল্লাহ বলবেন না? কয় শত উট? আপনার চাবি কয়জনে রাখে? আপনার কাছেই তো সব থাকে, বালিশের নিচে নিয়ে ঘুমান, ঠিক কিনা বলেন? আর ওর গচ্ছিত সম্পদ রাখার যে তালাগুলো আছে, এগুলো রাখতে লাগে তার 700 উট। আর একটা উট মানে বড় ধরনের একটা ট্রাক। এত চাবি, এত সম্পদ তার, এগুলো নিয়ে অহংকার করত। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে মাটিকে নির্দেশ দিয়েছেন, মাটি, কারুনকে আর থামানো, কারুনকে আর জমিনের উপরে রাখা সম্ভব নয়, তার দৌরাত্ম্য বেড়ে গেছে। কি হবে? সূরা কসাসের মাঝে এসেছে, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন
ওই কারুনকে কারুনের সম্পদ সহ মাটির মাঝে ধসাইয়া দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। তুমি তো মাটি সয়েল টেস্ট করিয়া তুমি তোমার সম্পদ রাখছিলা, মাটিটা তো শক্ত ছিল, মাটিটার তো ধারণ ক্ষমতা ছিল। এই মাটিটাকে মোমের মতো গলাইয়া নরম বানাইয়া তোমার সম্পদ আর তুমি সহ মাটিতে নিচে নিমজ্জিত হয়ে গেছে, পানির মতো হয়ে মাটির নিচে তলায় গেছে, আর মাটিটা একেবারে পুরা তাকে গ্রাস করে নিয়েছে। কার নির্দেশে? এই মাটি কার সৈনিক? সুতরাং আপনি আমিও যত খোদাদ্রোহিতা করি, আল্লাহর রসুলের সাথে দুশ্মনী করি, কোথাও আপনার আমার উপরে এই নির্দেশটা আসলেও মাটিতে ধরে বসতে পারে। বিশ্বাস আছে কি নাই? ওই বিশ্বাসটা জমানোর জন্যই আমরা তো উম্মতে মুহাম্মাদি, আমাদের উপরে আল্লাহর মায়া বেশি। বারবার বুঝাইতেছে, দেখো কারুনকে আমি ছাড়ি নাই, ফেরাউনকে ছাড়ি নাই, তোমরা যাদের ক্ষমতা নিয়ে বড়াই করো, তোমাদের এই বাপ দাদা 14 গোষ্ঠী কাউকে ছাড়ি নাই, তোমাকেও কিন্তু ধরার সময় হলে ধরে বসবো। দেখো তোমার কত আপন মাটি, তোমার কত বিশ্বস্ত মাটি তোমার বিশাল ইমারতকে বারবার ধুলিয়ে তুলছে, হেলিয়ে দিচ্ছে, এরপরেও তুমি সোজা হও। ঠিক কিনা বলে? তাহলে ভূমিকম্প আসে আমাদেরকে সিগন্যাল দিতে। ভূমিকম্প আসে কি জন্য? ওই টাকপাড়াদের সিগন্যাল যখন শোনা হয়, 6 নাম্বার সিগন্যাল, তখন উপকূলীয় এলাকা থেকে সব পয়রা ভাগে। কিন্তু আল্লাহর সিগন্যাল ভূমিকম্প, এটা বিশ্বাস করে না, এটা বিশ্বাস করে না। তওবারও দরকার নাই, মানারও দরকার নাই। কিন্তু রেডিও টিভিতে যখন কোনো সিগন্যালের কথা বলা হয়, তখন এটা বিশ্বাস করে ঠিকই ব্যবস্থা নেয়। কিন্তু ভূমিকম্পের ব্যাপারে আমাদেরকে বারবার তওবার সিগন্যাল দেওয়া হচ্ছে, আমরা তওবা করি না। দেখেন সূরা মুলকের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ বলছেন, আমিনতুম মান ফিস সামাই আইয়াখসিফা বিকুমুল আরদ। আল্লাহ বলছেন, তোমরা কি একেবারে আসমান, তোমরা যারা জমিনে আছো এবং আসমানে আছো, তোমরা কি একেবারে সবসময় নিরাপদ মনে করো নিজেকে? আমার কোনো ক্ষতি কেউ করতে পারবে না, আমার বিল্ডিং বিশাল সুরক্ষিত, আমার বিশাল পিরামিড, এর মাঝে আছে কত পার্টে পার্টে আমার প্রহরীদার, আমাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, তুমি নিজেকে এত নিরাপদ মনে করো? নয়, তুমি নিরাপদ মনে করার কোনো সুযোগ নাই। তোমার কাছে যেতে হলে 8টা প্রোটোকল ভেঙে যেতে হয়, এখানে কেউ আসতে পারবে না। তুমি যেই সিঙ্গাপুর থেকে যেই শাড়ি এনেছো, সিঙ্গাপুর থেকে যে চুড়ি এনেছো, সিঙ্গাপুর থেকে যেই সেন্ট তুমি ব্যবহার করো, তোমার বাথরুমে তোমার উপরে আল্লাহর গজব আসতে পারে, কারণ তোমার সাথেটাই তোমার আল্লাহর সৈনিক। আল্লাহ নির্দেশ দিলেই তোমাকে ধরবে। ঠিক কিনা বলে? আল্লাহর নির্দেশের অপেক্ষায় আছে, আল্লাহর নির্দেশ পেলেই ধরবে। সুনান তিরমিজি 2460 নম্বর হাদিসের কিছু অংশ আমি আপনাদেরকে শুনাই। বড় হাদিস এটা। কবর মানে মাটি, মাটিতে হাঁটে না। পৃথিবীতে এমন কোনো মানুষ আছে নাকি? 10 তলায় থাকলেও 10 তলাটা কিসের উপরে? তার মানে সে মাটির উপরেই আছে। মাটিটা 10 তলার নিচ থেকে সরে গেলে সে আর ওখানে অবস্থান করতে পারবে না। বিমানে আপনি কতক্ষণ থাকতে পারবেন? মঙ্গলে যাইবেন, তাও মাটির উপরে ভর করে আপনাকে যেতে হবে। ঠিক কিনা বলেন? তাও সেখানে গিয়ে তো থাকতে পারবেন না। এখন এই মাটিটা আমাদেরকে ডেকে ডেকে বলে, লা ইয়াতি আলাল কবরি ইয়াউমুন ইল্লা তাকাল্লামা ফায়াকুল। প্রত্যেক দিন মাটি মানুষকে ডেকে ডেকে বলতে থাকে, আনা বাইতুল কুরবা ওয়া আনা বাইতুল আহদা ওয়া আনা বাইতুত তুরাব ওয়া আনা বাইতুদ দুধ। কবর মানুষকে ডেকে ডেকে বলে, মানে মাটি মানুষকে ডেকে ডেকে বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে নাও, শুনে নাও, আমি হলাম একাকিত্বের ঘর, আমি হলাম পোকামাকড়ের ঘর, আমি হলাম মাটির ঘর, আমি হলাম অন্ধকার ঘর। আমার মাঝে আছে শুধুমাত্র আল্লাহ তাআলার আযাব এবং গজব। তুমি যদি শান্তি পেতে চাও, কোনোদিন না কোনোদিন তোমার হায়াত শেষ হয়ে যাবে, আমি মাটি হবে তোমার বিছানা, আমি মাটি হব তোমার একমাত্র আশ্রয়স্থল। সুতরাং তুমি শান্তি পেতে চাইলে তুমি আল্লাহর হুকুম, রাসূলের বিধান মেনে তুমি আমি কবরের মাঝে আসো। আল্লাহু আকবার। কে বলে?
কে বলে? হাদিসে এসেছে কবর বলে। কবর মানেই মাটি, কবর মানেই কি মাটি। মাটিটা ডেকে ডেকে বলে। আপনি কি শুনছেন কোনোদিন? কিন্তু বিশ্বাস করেন কি করেন না? আমি জানি এটা অত বেশি বিশ্বাস হয় না, তবে টিভিতে যদি বলতো এটা বেশি বিশ্বাস হইতো। কারণ এটা বলছে ইঞ্জিনিয়াররা, এটা বলছে বৈজ্ঞানিকরা, তাদের কথা বেশি বিশ্বাস হইতো আমাদের। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, সুনান তিরমিজির হাদিস, এটা অত বেশি বিশ্বাস হয় না। বিশ্বাস হইলে আজকের এই মসজিদে যারা আছে জীবনের মনে সব অন্যায় ছাইড়া দিত, ঠিক কিনা বলেন? কিন্তু এটা তো আমরা পারি না। কবর বলে বিশ্বাস হয় কি হয় না? আনা বাইতুল ওয়াহদা, তোমার পিস্তল থাকবে না, তোমার অস্ত্র থাকবে না, তোমার বাহিনী থাকবে না, আমি একাকিত্বের ঘর, আমার মাঝে আছে বাইতুদ্দূত, কীড়া কীড়া কীট পতঙ্গ, কীট পতঙ্গ, সাপ বিচ্ছু, হিংস্র প্রাণী, জঙ্গলে যা থাকে ভয়ঙ্কর প্রাণী কবরের মাঝে আছে। দেখেন না বিভিন্ন সব ভিডিওতে আসে, কবর খোঁজলো, সাপ কোত্থেকে আসে, সাপ সরাইতেও পারে না, মারতেও পারে না, মারতে গেলে অদৃশ্য হয়ে যায়, সরাইতে গেলে ভারী হয়ে যায়, সরে না। এটা দেখছেন না? আল্লাহ তাআলা মাঝে মাঝে দেখান, কিন্তু আমরা এটা বিশ্বাস করি না। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনীর ব্যাপারে বলছেন সূরা হুদের মাঝে, ফাজালনাহা আলিয়াহা সাফিলাহা। আল্লাহ বলছেন লূত আলাইহিস সালামের বাহিনীরা বারবার লূত আলাইহিস সালাম, আল্লাহ তাআলা জলিল কদর পয়গম্বর, তাদেরকে দাওয়াত দিচ্ছে তোমরা অপকর্মের দিকে যেও না, ট্রান্সজেন্ডারের দিকে যাইও না, ট্রান্সজেন্ডার বাস্তবায়ন করো না, ট্রান্সজেন্ডার যারা মানে তাদের সাথে সম্পর্ক করো না। আল্লাহর পক্ষ থেকে লূত আলাইহিস সালাম বারবার তাদের কওমকে বলছে আরে হুজুররা তো ওয়াজ করবেই, হুজুরের ওয়াজ শোনার সময় আছে বেটা, আয় বেটা মস্ত করি, মজা করি, আনন্দ উল্লাস করি। কারণ দুনিয়াটা হলো মজা লেলো, আনন্দ উল্লাস করার জন্য। মরে গেলে কি আর মজা করা যাইবো? এখন মজা করে। আল্লাহ তাআলা করছেন কি, মাটিটারে উঠাইয়া উপরের অংশকে, আমরা ওই যে মা বোনেরা রুটি ভাজে না, কতক্ষণ এই নিচের পাশ সেকা হইলে উল্টাইয়া দেয় না, ফেরেশতা আইসা পুরা এলাকাটারে উঠাইয়া উপরে উল্টাই একেবারে নিচের অংশ দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন ফাজালনাহা আলিয়াহা, উপরের অংশটাকে আমি করছি সাফিলাহা, নিচে নিম্নগামী, নিম্নের দিকে ফিরাইয়া দিছি। নিচের অংশ উপরে আসছে, উপরের অংশ নিচে গেছে। এখন উপরে যারা মস্ত করতো এরা কই আছে? এখন নিচে মস্ত করতেছে তো ভালো করে নাকি? সূর্যের আলো আছে, সব কিছু আছে, ওখানে কিচ্ছু নাই, চাপা কবর, চাপা কবর। আল্লাহ এখানেই ছাড়েন নাই, নিচে দাবাইয়ে দিয়েছেন মাটি, মাটিটার উপরে দিয়ে দিয়েছেন পানি, পানিটার মাঝে এমন গুণাগুণ দিয়েছেন কিয়ামত পর্যন্ত ট্রান্সজেন্ডারদের জন্য সাক্ষী হয়ে আছে। আল্লাহর গজব নেমে আসার জন্য ট্রান্সজেন্ডার কোনো দেশে বাস্তবায়ন করাটাই যথেষ্ট, ঠিক কিনা বলেন? আমরা এটার পক্ষে সাফাই গাই, এইটার পক্ষে কথা বলি, এইটার বিপক্ষে বললে কয় জঙ্গি, উগ্রবাদী, নাউজুবিল্লাহ বলেন। সেই ডেড সি তোমাদের জন্য উপমা স্বরূপ আল্লাহ তাআলা রেখে দিয়েছে তোমাদের শিক্ষার জন্য। তাহলে মাটি কার হুকুম মানে? তারা তো ইমারত বানাইছিলই ওখানে, তারা ইমারত বানায় নাই, বানাইছে। ওই যে কয়েকদিন আগে ক্যালিফোর্নিয়ায় আগুন লাগছিল না, কয়েক মাস আগে, তো আমি ওখানে যে কোনোভাবেই হোক, পৃথিবী সবাই এটার ব্যাপারে জানে, আমি নাম বলছি না এখানে গোপনীয়তার কারণে। তো ওখানে আমি একবার একটা কল করলাম, যে কথা বললাম যে বন্ধু তোমাদের অফিসটাও তো এই জায়গার ভিতরেই, তো আগুন লাগতেছে শুনছি, সব পুড়ে যাচ্ছে, তো তোমাদের এই জায়গাটা কি সংরক্ষিত আছে নাকি পুড়ে যাচ্ছে? পরে আমাকে খুব আশ্বস্ততার সাথে জানাচ্ছে যে না বন্ধু, আমাদের এই বিল্ডিং, আমাদের এই জায়গাটা খুব সংরক্ষিত, এখানে এখনো পর্যন্ত আগুন তো আসেই নাই, আসাও সম্ভব না। আমি মনে মনে হাসলাম, নাম বললে অনেকেই বুঝবেন, কিন্তু আমি নাম বলছি না। তো এই কথাটা শোনার পরে আমি চিন্তা করলাম যে আহারে, তোমাদের টুইন টাওয়ারও তো এরকমেরই ছিল, কিন্তু আল্লাহর গজব আসছে না? আল্লাহর গজব কোন জায়গায় কোনটারে ধরে এটা বুঝা মুসিবত, কারণ এটা শেষ জামানা।
এটা কোন জামানা? এটা শেষ জামানা। বুঝতে রাখেন না যে আপনি সেই আদিম যুগের, আপনারাই তো বলেন যে এ কালে সে কালেরটা চলে না। না, এ কাল আর সে কাল নাই, আল্লাহর কাছে সব কালই বর্তমান। আল্লাহর ওই বিধানই এ সময় জমিনে যদি জারি থাকতো তাহলে এই জমিনটাও হইতো স্বর্ণালী সমাজ। ঠিক কিনা বলেন? এখন দেখেন সামুদ জাতির ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ফাআখাযনাহুমুর রাজফা। সামুদ জাতিকে আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে একেবারে এলাকাটা তছনছ করে দিয়েছেন। শক্তিশালী জাতি, কিন্তু তাদের এলাকা বাড়িঘর সব আল্লাহ তাআলা তছনছ করে দিয়েছেন। এই ভূমিকম্প, ভূমিধস, এটা শেষ জামানার শেষ যুগে উম্মতের মাঝেও আসবে। শেষ যুগের উম্মতের মাঝেও আগের যে নবীদের কথা বললাম তাদের মাঝে তো ছিলই, শেষ জামানায় উম্মতের মাঝেও এটা আসবে। সেই কিতাবুল ফিতানের মাঝে আছে। কি আছে? কিতাবুল ফিতানে আসছে ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আত্মপ্রকাশ করবেন তখন ইরাকের মোসেল শহর থেকে দাজ্জাল বাহিনীর বিশাল একটা দলে থাকবে 70,000। কয় হাজার? 70,000 থাকবে। এই 70,000 ইরাকের মোসেল থেকে মদিনা মুনাওয়ারার উদ্দেশ্যে আসবে। দাজ্জালে পাঠাইবে, যাও মদিনা যাও, গিয়ে সেখানে ইমাম মাহদীকে পাবে, তাকে হত্যা করো। সবাই বলেন নাউজুবিল্লাহ। তো মদিনা মুনাওয়ারা থেকে প্রায় 40 কিলো দূরে একটা জায়গা, যেই জায়গাটার নাম হলো বায়দ। জায়গার নাম কি? বায়দ। আপনারা এটা ভিডিওতে দেখবেন, ওই উল্টা দিকে বিনা স্টার্টে গাড়ি চলে, পানি ফালাইলে উঁচা দিকে ওঠে। অনেকেই বলছেন এই জায়গাটার নামও বায়দ। এবং শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা ওনার একটা কিতাবের মাঝে লেখছেন যে এই বায়দা নামক জায়গায় ইমাম মাহদী আলাইহিস সালাম আসার আগে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। তো আমি নিজে চোখে দেখে আসছি, সরকারিভাবে অনেক উন্নতভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা ওখানে কিন্তু করা হয়েছে এই কয়েক বছরের মাঝে। এখন যখন এই বায়দা নামক জায়গায় এই 70,000 বাহিনী আসবে, আয়েশা একটু ক্লান্ত হয়ে যাবে। এখনও প্রায় 40 কিলো দূর মদিনা মুনাওয়ারা। এখন ওখানে যাবে, যেতে এখানে অবস্থান করার সাথে সাথে ওই মরুভূমির মাটিটা তাদেরকে নিয়ে মাটির নিচে চলে যাবে। জোরে আওয়াজে আল্লাহু আকবার। শুধুমাত্র 2টা মানুষকে, 70,000 থেকে মাত্র 2টা মানুষকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন। একজন চলে যাবেন ইমাম মাহদী আলাইহিস সালামের কাছে, আর একজন চলে যাবে দাজ্জালের কাছে, যে বস আপনি যে 70,000 পাঠাইছেন তাদের নাম নিশানাও নাই, তাদেরকে মাটি গ্রাস করে ফেলছে। দাজ্জাল শুনে খুব চিন্তিত হয়ে যাবে, আর ইমাম মাহদী আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, হুজুর আপনাকে ক্ষতি করার জন্য, আপনাকে বিরক্ত করার জন্য দাজ্জাল 70,000 বাহিনী প্রেরণ করেছিল। ওই যে বায়দা, ওখানে আসার পরে মাটি তাদেরকে গ্রাস করে ফেলছে, আল্লাহর গজব তাদেরকে পেয়ে বসছে। ইমাম মাহদী আলাইহিস সালাম শুনে বলবেন আলহামদুলিল্লাহ। আমরা কি আলহামদুলিল্লাহর দল নাকি নাউজুবিল্লাহর দল? আমরা জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। ও আমাদের রব, যেই সময় ইমাম মাহদী আলাইহিস সালাম এই খবর শুনে আপনার প্রশংসা করবে আলহামদুলিল্লাহ, ইমাম মাহদী আলাইহিস সালামের সেই জায়গায় আমাদেরকে উপস্থিত থেকে কানে সেই আলহামদুলিল্লাহ বাক্য শোনার তৌফিক দেন। আমরা চাই কি চাই না? জীবন কামিয়াব হয়ে যাবে তাহলে। ভাইয়ের আমার, হিজরতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারা থেকে মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় গেলেন, ঘরের চারপাশে কাফেররা ঘেরাও দিয়ে রাখছে। অস্ত্র ছিল শুধুমাত্র এক মুষ্টি মাটি, এক মুষ্টি বালু, মাটি, পাথর কণা, মাত্র এক মুষ্টি। এই এক মুষ্টি মাটি উড়ে উড়ে গিয়ে সব কাফেরের চোখে ঢুকছে। ওই যে কয়েকদিন আগে শুনলাম এক মুষ্টি মাটি দিয়ে 50টা ট্যাঙ্ক ধ্বংস করছে। মাটি ক্ষমতা, এই হুকুম কার? আল্লাহর হুকুম মাটি মানে। এক একটা মাটি কণা এক একটা বড় ধরনের পারমাণবিক বোম হয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? আরে মাটির উপরে থাকাকালীন ক্ষমতা দেখান।
বুখারীতে হাদিস এসছে, আমি এই হাদিস অনেক আগে আপনাদেরকে একবার বলছিলাম যে একটা লোক নাসারা ছিল, খ্রিস্টান। এই লোকটা নবীজির কাছে ইসলাম কবুল কইরা 2টা সূরা শিখছে, সূরা বাকারা আর সূরা ইমরান, আলে ইমরান। শেখার পরে হঠাৎ করে আবার লোকটা নাসারা হয়ে গেছে। হয়ে গিয়ে বলতেছে, আরে বেটা তোমরা মোহাম্মদের পিছনে করো, মোহাম্মদ কিচ্ছু জানে না। আমি ইসলাম কবুল কইরা 2টা সূরা, সূরা বাকারা আল ইমরান, এই 2টা সূরা লেখে দিয়ে আসছি, এই 2টাই শুধু মোহাম্মদ জানে, আর কিচ্ছু জানে না। এই কথা বলার পরে ওই লোকটা কয়েকদিন পরে মারা গেছে। কানা রজুলুন নাসরানিয়ান ফা আসলামা অকরা সূরা বাকারা আল ইমরান অকদ লাফাজাতুল আরদ। ওই লোকটা এই কথা বলার কয়েকদিন পরে লোকটা মারা গেছে। মারা গেছে পর তাদের ধর্মীয় কৃষ্টি কালচার অনুযায়ী তাকে মাটি খনন করে দাফন করা হয়েছে। আজকের দাফন করলো, সকালে উঠে তার দলের লোকেরা গিয়ে দেখে অকদ লাফাজাতুল আরদ, জমিনে ওই লাশটাকে উপরে উঠে ফেলাইছে। মাটিতে লাশটাকে কি করছে? উঠাই ফেলাইছে। ফাকালু হাযা ফাইলু মুহাম্মাদিন ওয়া আসহাবিহি লাম্মা হারাবা মিনহুম। সব তাদের কওমের লোকেরা বলতেছে এই কাজ আর কেউ করে না, এটা করছে মুহাম্মদ এবং তার সাহাবীরা। তার কারণ সে তো মুসলমান হয়েছিল, আবার ফিরে আসতে নাসারা ধর্মে, এটা তারা সহ্য করে নাই। এই কারণে আয়েশা মরা মানুষটারে মাটি থেকে উঠাই উপরে ফেলাই দিয়েছে। দেখছেন নি কেমন কথা? এখন এই কথা বলার পরে তারা দুঃখটুকু নিয়ে আবার দ্বিতীয় দিনের মতে আবার কবর দিছে গভীর কইরা। পরের দিন গিয়ে দেখে আবারও উঠাইছে, আবারও উপরে লাশ, আবার ওই একই কথা, একই দোষ। তৃতীয় দিনে এত গভীরে গেছে যে এক রাতে এটা উঠানো সম্ভব নয়। এখানে রাখছে, রাখার পরে পরের দিনে গিয়ে দেখে লাশ আবারও মাটির উপরে। কে ফেলছে? মাটি। কে ফেলছে? মাটি কার হুকুমে ফেলছে? বন্ধুরা আমার, ফাআমিলু আন্নাহু লাইসা মিনান নাস। মানুষেরা সবাই এবারে বলাবলি করতে লাগলো, আমরা বুঝে ফেলছি এটা মুহাম্মদ এবং তার সাহাবীদের কাজ নয়, এটা স্বয়ং আল্লাহ তাআলারই কাজ। আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন মাটিতে, মাটি তোর নিচে যা আছে উঠিয়ে ফেলা। কিয়ামতের আগে মাটিকে আল্লাহ বলবেন, মাটি তোর ভিতরে যা যা আছে সব বের করে দে, সব বের করে দেবে। সূরা জিলজাল পড়ে দেখে, সূরা জিলজালের মাঝে আসছে, সব বের করে দেবে। এখন এই যদি হয় মাটির অবস্থা, এই মাটি এখনো আছে কি নাই? সেই রব্বে কারিম এখনো আছে কি নাই? দেখেন, মাটি যখন মুসলমানদের পক্ষে যায়, মুসলমানদের পক্ষে কাজ করে, তখন কিন্তু আবার এই মাটি আপনার বন্ধুতে পরিণত হবে। যেমন হাদিস শরীফের মাঝে এসেছে, একজন সাহাবী, আপনারা নাম জানেন, খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা বন্দি করে রাখছে। বদর যুদ্ধের সময় জেহাদ করছে, কাফেররা তার হাতে নিহত হয়েছে, জাহান্নামে চলে গেছে। এই খুবাইব ইবনে আদিকে, এর অনেক বড় ইতিহাস, আমি শুধু সংক্ষেপে বলছি। তখন এই খুবাইব ইবনে আদিকে বন্দি করে বিক্রি করে দিয়েছে। বিক্রি করার পরে তাকে তারা নিয়ে ফাঁসিতে ঝুলাবে, যে তাদের পূর্বপুরুষদেরকে বদর যুদ্ধে তারা খুবাইব ইবনে আদি হত্যা করছে। এখন এই ফাঁসির মঞ্চে নেওয়ার সময় খুবাইব ইবনে আদি 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে, সংক্ষিপ্ত নামাজ, এই পৃথিবীতে সর্বপ্রথম ফাঁসির আগে 2 রাকাত নামাজের প্রথা, এটা খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচলন করছেন। বলুন না সুবহানাল্লাহ। এটা কিন্তু হাদিসে নাই, সাহাবী কিন্তু করছেন, এখনো করে। কিন্তু হাদিস খোঁজে শুধু আল্লাহর রাসূলের শানে, অন্য কোথায় হাদিস লাগে না। তো খুবাইব ইবনে আদি তো হাদিস দেখেই আমলটা করেন নাই, এটা তো হাদিসে নাই। কেন করছেন? ভালো মনে করিয়ে করছেন। এখনো ইসলামের সাথে সাংঘর্ষিক নয় এমন ভালো কাজ মুসলিম উম্মাহ আমল করতেই পারে, ঠিক কিনা বলেন? এখন দেখেন, খুবাইব ইবনে আদি নামাজ পড়লেন, নামাজ পড়িয়া দোয়া করলেন, আল্লাহুম্মা হসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুবকি মিনহুম আহাদা। সংক্ষিপ্ত দোয়া, যে আল্লাহ, এই আমাকে যারা ফাঁসির কাছে ঝুলানোর জন্য এই মঞ্চের চারপাশে একত্রিত হয়েছে এবং তাদেরকে যারা মদদ দিচ্ছে, আল্লাহ সবগুলোরে আপনি একটা একটা কইরা গুইনা রাখেন, একটার পরে একটার উপরে আপনারা আযাব নাজিল কইরেন।
আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন। ওখানে যারা ছিল একটার পর একটা আল্লাহ তাআলা একটারে করে খতম করছে পিছনে। এরপরে অকতুলহুম বাদাদা, আল্লাহ তাদের একটার পর একটাকে আপনি হত্যা কইরেন, তাদেরকে জমিনের বুকে রাইখেন না। ওয়ালা তুবকি মিনহুম আহাদ, আল্লাহ তারা যেন একটাও ঠিকমতো বাঁচতে না পারে। তাদেরকে গুনে রাখুন, গুনে গুনে তাদেরকে হত্যা করুন, তারা যেন একটাও জমিনের উপরে বাঁচতে না পারে। এই দোয়ার ফসল, এই দোয়ার প্রভাব এখনো জমিনে আছে, ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? এখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তানিমে নিয়ে গেছে। আপনারা যারা ওমরা করতে যান মসজিদে আয়েশা, এই আয়েশার যে হদের একেবারে কাছেই এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ওই মঞ্চ, ওই জায়গাটা এখনো ঘেরাও দেওয়া আছে। ওখানে নিয়ে শহীদ করা হলো, শহীদ করে লাশ টানাই রাখছে। 40 জন টাকরা যুবক, টকবকে যুবককে এই লাশ পাহারা দেওয়ার জন্য দিয়েছে। খবরদার লাশ যেন নিয়ে যাইতে না পারে, মানে এত রাগ আর ক্ষোভ, ফাঁসি দিয়েও টানাই রাখছে, লটকাইয়ে রাখছে, নামায় না, লাশ নিতে না পারে 40 জনকে পাহারাদার নিযুক্ত করছে। নবীজি কথাটা শুনে ফেলছেন, কিরে আমার খুবাইবকে এরকম করে ফাঁসি দিল, লাশ টানাই রাখলো, ওই তোমরা কে কে আছো? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির রশি থেকে খুলে মদিনা মুনাওয়ারায় নিয়ে আসবে, দাঁড়াও দাঁড়াও, কে আছো কে আছো? আল্লাহ রাসূল বললেন, মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও তোমরা দুইজনে গিয়ে খুবাইবকে নিয়ে আসো। বলুন আল্লাহু আকবার। এই আনাটা কি সহজ না কঠিন? আছে কয়জন সেখানে পাহারাদার? 40 জন, আর চোখ ফাঁকি দিয়ে আনতে হবে। গিয়ে দেখলেন কি রে, 40 জনই তো সজাগ, তারা তো তাকিয়ে আছে, চারদিকে দেখে কেউ আসে কিনা, মুসলমানরা আসে কিনা। আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ নেওয়ার ব্যবস্থা করেন। সাথে সাথে সবগুলো ঝিমানি আসছে, সবগুলো মাথা নিচে, উপরে উঠে রশি, ফাঁসির রশি থেকে খুলে হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই উটের পিঠে ছিলেন ওখানে নিয়ে রওনা হয়েছেন মদিনা মুনাওয়ারায়। শয়তানে আয়েশা 40 জনের একজনের জায়গায় দিস, হ্যাঁ বেটা ঘুমাও, এর বেটা লাশ নিয়ে যায়, দেখ দেখ। এখন লাশ নিয়ে যায়, ওতে উঠতে চোখ ডলে, আরে এ লাশ নিয়ে গেল, লাশ নিয়ে গেল, খুবাইবকে নিয়ে গেল, শুই না বাকি 39 জন সব পইরা দৌড় লাশের পিছনে। এখন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন অবস্থা বেগতিক, লাশ তো নেওয়া যাচ্ছে না, কি করব কি করব? লাশটাকে উটের পিঠ থেকে মাটিতে ফেলে দিলেন, মাটির সাথে সাথে ফাঁকা হয়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাটিতে গিলে ফেললেন। আল্লাহু আকবার। মুসলমান বাঁচলেও সম্মান, মরলেও সম্মান। এই সেফটি, এই হেফাজত কে দিয়েছেন? কার মাধ্যমে? ভূমিকম্প হয় যেখানে, সেটার মাধ্যমে। কার মাধ্যমে? মাটি, মাটি। এ কারণে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি হলো বালিউল আরদ, মাটি যাকে গলদকরণ করেছে। আয়েশা দেখে কি রে, এই দেখলাম নাই, গেল কই? আকাশে গেল না জমিনে গেল? কোন জায়গায় খনন করব, কেমনে? বালু বুলু ছালাইয়া দেখে নাই। আল্লাহু আকবার। তাহলে মাটি মানুষের পক্ষে সাক্ষী পক্ষে থাকলে লাভ আছে কি নাই? কবরেও লাভ আছে। কবরে গেলে মাটি আপনার সাথে কথা বলবে, বান্দা তুমি তো ভালো ছিলে, ভয় করো না, আমার এই ঘরের মতো সুরক্ষিত ঘর আর পৃথিবীতে না। দেখো ওই যে তাকাও, জান্নাতের নিয়ামত তোমার কাছে আসতেছে। বলুন না সুবহানাল্লাহ। কে বলবে? আল্লাহ মাটিটাকে আমাদের জন্য আপন করে দেন। দেখেন বুখারীতে আসছে, যুদ্ধের সময় সেই ইমাম মাহদী রাসূলের সময় পাথরে, মাটিতে, গাছে কথা বলবে, মুসলমানদের সাথে পক্ষে থাকবে। এরপরে উহুদের যুদ্ধের সময় নবীজির জন্য পাথর নরম হয়ে বিছানা করে দিয়েছে, এখনো ইতিহাস দেখা যায়, ঠিক কিনা বলেন? এরপরে তায়েফের ময়দানে গিয়ে দেখলাম ঝুলন্ত পাথর, বিশাল পাথর, নবীজিকে ওখানে বসাইয়া উপর থেকে পাথর ফালাইয়া মারবো, উপরে কয়েকটা গিয়া পাথর ধাক্কায় দেখে ফালান শুরু করছে। আর একটা ছোট্ট পাথর, এই পাথরটার ওজন মনে হয় 8-9 কেজি হবে, আপনারা গেলে এখনো দেখবেন। এই পাথরটা এসে নিচে এসে ওই পাথরটাকে আটকাই ফেলছে। 1500 বছর হয়েছে, 1500 বছর হয়েছে, এত বিশাল কয়েক টন ওজনের পাথরটাকে এই ছোট্ট পাথরটায় এসে লটকিয়ে রাখছে। আল্লাহু আকবার। তার মানে তোমরা আল্লাহ রসুলের বিরুদ্ধে যতই বলো, যতই করো, কোনো ফায়দা হবে না, ঠিক কিনা বলেন? এরপরে মাকামে ইব্রাহিম একটা পাথর, এটা লিফটের ভূমিকা পালন করছে।
এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একবার একটা কাফের আসছে, আইসা বলে, মুহাম্মদ আমার হাতে কি তুমি বলতে পারলে তোমার উপরে ঈমান আনবো? হাদিসে আসছে, নবীজি বলছে, হ্যাঁ বেটা আহাম্মক কোথাকার, আমি বলবো কেন, তোর হাতে যেটা আছে সেটাই বলে দিবে আমি কে। কয় এটা তো আর ভালোই হয়, এটা বলবে? কয় হয় এটা বলবে। কয় ঠিক আছে তুমি বলো তো আমি কে। ভিতর থেকে পাথর টুকরা বলে উঠছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা এমন জুলুম অত্যাচার থেকে বেঁচে থাকো যেই জুলুম অত্যাচার করলে শাস্তিটা শুধুমাত্র জালেমের উপরেই আসে না, বরং সব মানুষের উপরে আসে। তাহলে এখন এই সব মানুষের উপরে আমাদের সমাজে জেনা, ব্যভিচার, অন্যায়, অপরাধ চলে কি চলে না? এগুলোর শাস্তি শুধু ব্যক্তির উপরে নয়, সব মানুষের উপরে, দেশের উপরে আসে, ঠিক কিনা বলে? তাহলে বন্ধুরা আমার, আমরা এক মানুষ আর এক মানুষের উপরে সহানুভূতিশীল হব, আল্লাহর কাছে তওবা করব, পারবো না ইনশাআল্লাহ? আমি এই গত সপ্তাহে চিন্তা করলাম, ওরে আল্লাহ, মানে বাংলাদেশের মানুষ এত দয়াশীল, এত দয়াশীল। সেই পাবনার ঈশ্বরদীতে এক কুকুরের 8টা ছানা মারার পরে সব পত্রিকার হেডিং, সব সরকারি কর্মকর্তারা নড়ে চড়ে বসছে, অথচ সেই সোনার বাংলাদেশে গুম, হত্যা, আয়নাগর, অমুক তমুক, এমনকি কত আলেমের উপরে জুলুম চলেছে, আজও শাস্তি হয় নাই, বিচার হয় নাই। এত দরদ, একটা প্রাণীর উপরে দরদ করতেই হবে। তার আগে সবচেয়ে বড় প্রাণী, সম্মানিত প্রাণী হলো মানুষ। মানুষের সম্মান যেই সমাজে থাকবে না, হাজারো কুকুরকে লালন পালন করলে জমিনে শান্তি আসবে না। এজন্য আমরা মানুষ হতে শিখি, এক মানুষ আরেক মানুষকে মানুষ মনে করতে শিখি। এক মানুষ আরেক মানুষকে মানুষ মনে করলেই সমাজটা হবে শান্তিময় সমাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। ভূমিকম্পময় এই সমস্ত বিপদ আপদ থেকে সোনার বাংলাদেশকে আল্লাহ তাআলা হেফাজত করুন, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।